আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাদুর শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বিশ্ববিখ্যাত ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদ, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, টাঙ্গাইল জেলার অন্তর্গত গোপালপুর থানাধীন পাথালিয়ায় আজকে আমাদেরকে এই ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদে যে মহান আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের জন্য অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর, তাজদার মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর বিশ্বনন্দিত উম্মত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আসুন আমাদের খুশিটা আমাদের জবান দিয়ে প্রকাশ করি। সবাইকে রাজি আছেন? এমন একটা আওয়াজ করব যেই আওয়াজটা এই ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদ থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে সুদূর মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মসজিদে নববীর দক্ষিণ এবং পূর্ব কর্নারে বাবে জিবরাইল এবং বাবে বাকির নামক 2 দরজার মাঝখানে পৃথিবীর জীবন্ত জান্নাত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সংলগ্ন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, যেখানে আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান 2 বন্ধুকে বুকে নিয়ে কোলে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর গায়ে দিয়ে দয়ার সাগর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। আমার ভাইরা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে ফেরেশতারা আমাদের পক্ষ থেকে শুকরিয়ার আওয়াজ কানা পৌঁছায় দিক। আমরা সবাই চাই কি চাই না? চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় আমরা প্রবেশ করে ফেলি। আওয়াজ করে বলুন আরবিতে এই মাসের নাম কি নাম? সবাই বলুন। মুহররম মাস। অনেকেই বলতে পারে নাই, তার মানে যদি জিজ্ঞেস করতাম বাংলা কি মাস, সবাই বলতে পারত। যদি জিজ্ঞেস করতাম ইংরেজি কি মাস, সেইটা তো অনেক আগেই বলে দিত। কিন্তু আরবি মাসের খবর অনেকেই জানে না। বাংলা নববর্ষের খবর অনেকেই রাখে, ইংরেজি নববর্ষের খবর অনেকেই রাখে। কিন্তু আজকে যে আমাদের বাংলাদেশে আজকে আরবি নববর্ষ আমরা অনেকেই জানি না, ঠিক না বেঠিক? 1442 হিজরি আজকে হচ্ছে নববর্ষ, বাংলা নয়, ইংরেজি নয়, আরবি নববর্ষ। আজকে মুহররম মাসের 1 তারিখ। কয় তারিখ? আর একটু জোরে বলেন, কয় তারিখ? 1 তারিখ। আপনাদেরকে উচ্চারণ করাইলাম যেন মুখস্থ হয়ে যায়, বাসায় যেন গিয়ে বলতে পারেন যে আজকে একটা নববর্ষ। বন্ধুগণ, আজকে আমি কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আওয়াজ করে বলুন, আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? গোটা বিশ্ব ভুবনের সৃষ্টিকর্তা কে? ভাইরা আমার, আল্লাহ বলেন যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, সেদিন থেকেই আমি আল্লাহর কাছে ইনদাল্লাহ, আল্লাহর কাছে ইসনা আশারা শাহরা ইদ্দাতাশ শুহুর, বছরের মধ্যে আল্লাহর কাছে 12টা মাস। জোরে বলেন কয় মাস? বাংলা বছরে কয় মাস? ইংরেজি বছরে কয় মাস? আরবি বছরে কয় মাস? 12 মাস। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, যদি জানতে চাই ইংরেজি 12 মাসের নাম কি নাম, সবাইকে বলতে পারবেন না পারবেন না? অনেকেই বলতে পারবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যদি বলি এক শ্বাসে কয়বার বলতে পারবেন, এমনও আল্লাহর বান্দা আছে বলবে যে 5 বার বলতে পারবো, আছে না নাই? যদি বলি বাংলা 12টা মাসের নাম কি নাম, তাও বলতে পারবে মোটামুটি, হয়তোবা ইংরেজির চাইতে একটু কম আর কি। কিন্তু বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এরপরে কি? শ্রাবণ, এরপরে ভাদ্র, এরপরে আশ্বিন, এরপরে কার্তিক, এরপরে অগ্রহায়ণ, এরপরে পৌষ, এরপরে মাঘ, এরপরে ফাল্গুন, এরপরে চৈত্র, সব বলছেন। এখন আসেন আরবিতে বছরের প্রথম মাস মুহররম মাস। কোন মাস? মুহররম। 2 নম্বর মাসের নাম কোন? এখন সাওন কম বলছে, কিন্তু বাংলা ইংরেজির মতো যে সবাই বলছিল জোশে জোশে, সেই জোশ এখন আর নাই। মুহররমের পরে অনেকেই হাসতেছে, সফর। আচ্ছা, গেল মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, এরপরে রবিউল সানি, এরপরে জমাদিউল আউয়াল, এরপরে জমাদিউল সানি, এরপরে রজব, এরপরে শাবান, এরপরে রমজান, এরপরে শাওয়াল, এরপরে জিলকদ, এরপরে জিলহজ। এই হচ্ছে 12 মাস। এখন আপনারা বলুন, বাংলা জানি, ইংলিশও জানি, আরবিটাও জানা দরকার আছে না নাই? আর একটু জোরে এখন দরকার আছে না নাই? আরে ভাই, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মরবেন না, এই জায়গার মধ্যে এমন কোন মানুষ আছে? কেউ কি হাতটা উঠিয়ে বলতে পারবেন যে আমি মরব না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই হে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাইতে। আমরা কেউ মরণ থেকে বাঁচতে পারবো না। আচ্ছা বলেন না, যখন আপনি আমি মৃত্যুবরণ করব, যখন কবরের মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হবে, যখন সবাই দাফন করে চলে আসবে, ফেরেশতা যখন আপনার আমার কাছে প্রশ্ন করতে আসবে, তখন কি ফেরেশতার প্রশ্নটা বাংলায় হবে? কথা বলেন, ইংলিশে হবে? কোন ভাষায়? আরবি। আমার ভাইরা, দুঃখের বিষয়, সেই আরবির খবর আমাদের অনেকের কাছেই নাই। তাইলে বলুন, আপনি এবিসিডি শিখছেন, সরেও সরে শিখছেন, আলিফ বা তা সা, এইগুলাও শিখা দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন পড়ার, কোরআন শিকার, কোরআন বুঝার তৌফিক দান করো। সবাই কোন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে বছরের মধ্যে ইসনা আশারা শাহরা, মাসের সংখ্যা হচ্ছে 12। ইসনা আশারা 12, শাহরা মাসের সংখ্যা। বছরের মধ্যে আল্লাহর কাছে মাসের সংখ্যা কয়টা? 12টা। আর একটু জোরে বলেন, কয়টা? কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহর গণনায় বছরের মধ্যে 12 মাস। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, ওই দিন থেকেই আমি আল্লাহর কাছে বছরের মধ্যে 12টা মাস, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম 60টা মাসকে সবচাইতে বেশি সম্মান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মাস কয়টা? 4। জোরে বলেন কয়টা? 60টা। আমার ভাইরা, সাইরের একটা বরকত আছে। আমার বন্ধুগণ, ফেরেশতা তো অনেক আছে, আছে না নাই? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ বলেন তোমার রবের বাহিনী বিশাল বাহিনী, কি পরিমাণ বাহিনী তোমার রব ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু প্রধান ফেরেশতা কয়জন? জোরে বলেন 4 জন। কি নাম? এরশাদ শিকদার। এক নাম কোন? কি নাম? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আসমানি কিতাব 100 কয়খানা? একখানা? 4 খানা। দেখছেন আমি ভুল করি, কিন্তু আপনারা ভুল করেন না। আপনারা কত ভালো মানের শ্রোতা। আসমানি কিতাব 104 খানা। আচ্ছা বলেন না বড় কয়খানা? 4 খানা। নাম কি? কুরআন, জাবুর, ইনজিল, তাওরাত। তাহলে কি বুঝলেন সাইরের ফজিলত আছে না নাই? এইরকম অনেকগুলা বলা যাবে। বছরের মধ্যে 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন মিনহা আরবাআতুন হুরুম 60টা মাসকে সম্মান দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 60টা মাস কি কি? 3টা মাস একসাথে, আর একটা মাস হচ্ছে 2 মাসের মাঝখানে। আমার ভাইরা, তো জিলকদ, জিলহজ, মুহররম কয়টা পাইলেন? 3টা। আরেকটা হচ্ছে রজব। তাহলে কয়টা হইল? এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি বাকি 8 মাসের গুরুত্ব নাই? আছে। ওই যেমন 4 জন ফেরেশতার সম্মান বেশি, বাকি ফেরেশতাদেরও সম্মান আছে। আমার ভাইরা 4 খানা কিতাব শ্রেষ্ঠ, অন্যান্য কিতাবেরও সম্মান আছে। ঠিক অনুরূপ ভাবে 60টা মাসের গুরুত্ব বেশি, অন্য মাসের গুরুত্বও আছে না নাই? আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি, কারণ লম্বা ব্যাখ্যা এই জায়গাতে করা যাবে না। আপনাদের বোঝার জন্য যা যা দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই বিধানটাই সুপ্রতিষ্ঠিত। এই মাসগুলার ব্যাপারে তোমরা জুলুম করে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করো না। আমার ভাইরা, এই মাসগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন আসুন, যে 60টা মাসকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে বছরের প্রথম মাস মুহররম মাস। আমার বন্ধুগণ, এই মাসে আমাদের কোনো আমল আছে না নাই? আমরা এই মাসটাকে শুধুমাত্র স্মরণ করি অনেকেই ইমাম হুসাইনের শাহাদাতের মাস হিসাবে, ঠিক না বেঠিক? কিন্তু এই মাসের অনেক গুরুত্ব। যদি একটা একটা করে আলোচনা করা হয়, 7 থেকে 8টা জুমা আলোচনা করা যাবে। তো আমি যেহেতু আজকেই আলোচনা করব, আবার আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি ইনশাআল্লাহ এই মসজিদে 1 মাস পরে আসব। তো আমি সংক্ষেপে মূল কথাগুলো বলি। এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অধিক পরিমাণে রোজা রাখবার জন্য। রোজা ভালো কাজ না মন্দ কাজ? রোজা রাখলে কে খুশি হয়? আল্লাহ খুশি হন। বাইরে আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে
সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে যেই মাসের রোজার ফজিলত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মাসটার নাম হচ্ছে মুহররম মাসের রোজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার গুরুত্ব আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কেন গুরুত্ব? কারণ রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে ফরজ রোজা নাই, আছে নাকি? 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস আমাদের উপরে সিয়াম সাধনা করা ফরজ করে দিয়েছেন, এবং সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। কোন মাস? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে আমার ঈমানদার বান্দাবান্দি সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কুতিবার ব্যাখ্যা হচ্ছে ফরিজা। আল্লাহ বলেন তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করে দিয়েছি। আমার ভাইরা, কোন মাসে ফরজ করে দিয়েছেন? সেই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। তাইলে বোঝা গেল 12 মাসের মধ্যে একটা মাসে রোজা ফরজ, সেই মাসের নাম হচ্ছে রমজান। আল্লাহর হাবিব বলেন আফজালুস সিয়ামি বাদা রমাজানা, রমজান মাসের পরে যেই মাসের মধ্যে সিয়াম সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই মাসের নাম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, মুহররম মাস। যেরকম সুবহানাল্লাহ। শাহরুল্লাহ, মুহররমকে বলা হয়েছে আল্লাহর মাস, যেই মাসটা আল্লাহ নিজের জন্য নির্ধারণ করেছেন যে মুহররম আমি আল্লাহর মাস। কি বুঝলেন? এই মাসের গুরুত্ব আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন গুরুত্ব! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আফজালুস সালাত, সর্বশ্রেষ্ঠ সালাত কোন সালাত? ফরজ নামাজ। কোন নামাজ? দুঃখের বিষয় আমাদের অনেকেরই ফরজ নামাজের কোনো খবর নাই। তো শবে বরাত কোন তারিখে, শবে কদর কোন তারিখে, তারপরে মনে করেন আরাফার রাত কোন তারিখে, বা মিলাদুন নবী কোন তারিখে, বা 10ই মুহররম কোন তারিখে, বা 27শে রজব কোন তারিখে, এইগুলা কিন্তু আমরা খুব তালাশ করে বেড়াই, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন না, দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে নামাজ ফরজ করে দিয়েছেন, ওই ফরজের দ্বারে কাছেও যাই না। মুহররমের 10 তারিখে রাত্রে যদি আমরা নফল নামাজ পড়ি, শবে বরাতের রাত্রে যদি আমরা নফল নামাজ পড়ি, কি লাভটা হবে আমাদের? কথা বলেন না কেন? আবার কি বলবেন যে আমি শবে বরাতের বিরুদ্ধে বললাম? আরে ভাই, শবে বরাতের বিরুদ্ধে না, আপনি ভুল বুঝলে আমার কিচ্ছু আসে যায় না। ক্যামেরা আছে সামনে, মানে চাইলেই যে অন্যকে ভুল বুঝাইবেন কাটিং করে সুযোগ নাই। আপনাকে বুঝতে হবে শবে বরাতের রাত্রে নামাজ পড়বেন, এইটা নফল। এটা কি? নফল। শবে কদরের রাত্রে আপনি নামাজ পড়বেন, এইটা নফল। কি? জোরে বলেন, নফল। তবে হ্যাঁ, নফলগুলার মধ্যে আবার গুরুত্ব আছে, এইগুলার গুরুত্ব বেশি। কিন্তু নফল কখন কাজে লাগে? যখন আপনার আমল নামার মধ্যে ফরজ থাকবে। রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন ফরজ নামাজের হিসাব হবে, যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, তখন ওই নফল নামাজগুলোর মাধ্যমে ফরজ নামাজের ঘাটতিগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন যেইটার মাধ্যমে আপনার ঘাটতি পূরণ হবে, আসল জিনিস নাই, নফল দিয়ে আপনি কিসের ঘাটতি পূরণ করবেন? কথা বুঝছেন? তাইলে কি বুঝলেন? শবে কদরও দরকার আছে, শবে বরাতও দরকার আছে, কিন্তু তার আগে দৈনিক 5 বার ফরজ নামাজের দরকার আছে না নাই?
আর একটু জোরে এখন আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, ফরজ নামাজের পরে যেই নামাজ সবচাইতে দামি নামাজ, ওই নামাজের নাম হচ্ছে শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ। যেরকম না সুবহানাল্লাহ। আরে ভাই, শবে বরাত তো বছরের মধ্যে একদিন আসে, ঠিক না বেঠিক? শবে কদর বছরের মধ্যে একদিন আসে, কিন্তু তাহাজ্জুদের সুযোগ প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে বান্দার কাছে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানির কথা না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجاب له من يسألني فأعطيه من يستغفر لي فأغفر له رواه البخاري ومسلم। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, রাতের মধ্যে তিনটা ভাগ, সর্বশেষ ভাগ হচ্ছে রহমতের সময়। ওই রহমতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যান। মানুষের মাথার উপরে যে আসমানটা দেখা যায়, ওই আসমানের মধ্যে হাজির হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। তার কুদরতি জবান দিয়া তার মায়ার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজাবা লাহু, ও আমার বান্দা বান্দিরা, কে আসরে আমারে ডাকবে, আমারে মন খুলে প্রাণ ভরে আবেগের সাথে মহব্বতের কণ্ঠে কাকুতি বিরতি সহকারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আমি আল্লাহ কথা দিলাম, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজাবা লাহু, এই তাহাজ্জুদের নামাজের সময়ে যেই ব্যক্তি আমারে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আহ্বানে সাড়া দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমারে ডাকো, আমি উত্তর দিব এই তাহাজ্জুদের সময়ে, রহমতের সময়ে। মাইয়াসআলুনি ফাআতিয়াহু, কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, ফাআতিয়াহু, আমি আল্লাহ কথা দিলাম, এখন যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। মাইয়াস্তাগফিরলি, কে আসো গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম, আমার কাছে এখন যদি ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দেন জোরে কোন আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ। বলেন, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, কন তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আওয়াজ করে বলুন, এইরকম ভাবে যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না? আর একটু জোরে এখন মাফ করবেন না? বাপমার চাইতে আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা কম না বেশি? আর একটু সিলনে বলেন, কম না বেশি? আমার ভাইরা, বাপমার কাছে চাইলেই তো ফিরায় না, না দিয়ে পারে না। এই বাপমার চাইতে আল্লাহ পাক 99 গুণ বেশি আমাদেরকে মহব্বত করেন। তাইলে আমরা আল্লাহর কাছ থেকে পাবো না কেন? অবশ্যই পাবো, কিন্তু শর্ত হচ্ছে পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাইতে রাজি আছেন না নাই? কোন সময় চাইবেন? তাহাজ্জুদের সময়। কোন সময়? আর একটু জোরে বলেন, কোন সময়?
তাহাজ্জুদের সময়। বাইরে আমার বন্ধুরা আমার, তো যেই কথা বলছিলাম, রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। যেমনি ভাবে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যেরকম আলহামদুলিল্লাহ। বাইরে আমার, এখন আমরা বুঝলাম রমজান মাসের ফরজ রোজার পরে মুহররম মাসের রোজা দামি। এখন মুহররম মাসের মধ্যেও তো আবার রোজার তারিখ আছে। সারা মাস মাঝে মধ্যে রোজা রাখতে না পারলেও নির্দিষ্ট একটা তারিখ আছে, যেই তারিখে আমাদেরকে রোজা রাখা উচিত। রাখতে চাই না? আর একটু জোরে এখন রাখতে চাই না? আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি কাতাদাতা রাজুলুন আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। বাইরে আমার বন্ধুরা আমার, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার মানুষেরা, এক ব্যক্তি আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করলেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আমার বিশ্বনবীর কাছে এসে মুহররম মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, মুহররম মাসের 10 তারিখে তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ কন্যা। মুহররম মাসের কয় তারিখে? 10 তারিখে। আর একটু জোরে বলেন, কয় তারিখে? 10 তারিখে। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, জানিয়ে রাখো, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বরকতে তার অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এত আসতেনি? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ মাফ। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন, পিছনের 1 বছরের গুনাহ মাফ। খুশি হইছেন না বেজার হইছেন? তাইলে তো 1 বছরের গুনাহ যেহেতু মাফ, সারা বছর আমরা গুনার কাজ করবো, আর মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাইখা ফেলামু, পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইব। খুব আনন্দের কথা, ঠিক না বেঠিক? খুব খুশি হয়ে গেছেন না? 1 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে সারা বছর আমল করার দরকার কি? অপেক্ষায় থাকবো মুহররম মাস কোন সময় আসবে, 10 তারিখে রোজা একটা মাইরা দিমু, পিছনের সব গুনাহ মাফ। ব্যাপারটাকে এইরকম না। 1 বছরের গুনাহ মাফ, নবীর কথা ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা আছে। বাইরে আমার বন্ধুরা আমার, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, এই রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে যতগুলো সগীরা গুনাহ আছে, ওই মুহররম মাসের 10 তারিখের রোজার বরকতে বান্দার পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। কোন গুনাহ? আর একটু জোরে বলেন, কোন গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হবে না। কারণ আমরা যে কি চালাক, এইটা আমরা না বুঝলেও আল্লাহ ভালো মতোই জানেন। জানেন না? আমার বন্ধুগণ, মনে মনে ভাবতেছেন, মাফ যখন হয়েছিলই, তা আবার ফেস লাগাইল কিয়া মুহাদ্দিসরা? রসুলের কথার ব্যাখ্যা কইরা সগীরা গুনাহ কইল কিয়া? কবিরা বললে তো পার পায়ে যাইতাম, যা ইচ্ছা তা করতে পারতাম। 201 গম্বুজ মসজিদের ভিতরে আইসা নারী পুরুষ একসাথে ঘুরতে পারতাম, ঠিক না? আফসোস লাগে, ঢুকবার সময়ে দেখলাম বেপর্দা মহিলা গেটের মধ্যে বৈশা আছে, ঘুরতেছে। কিন্তু আমাদের মসজিদের মধ্যে দায়িত্বশীল যারা আছেন, তারা অনেক তাদেরকে বুঝাইতেছে, এরপরও নাকি তারা পারে না। আজকে মসজিদের বদনাম হইতেছে, ফেসবুকের মধ্যে এই কথাগুলা ছড়াইতেছে, কিন্তু 201 গম্বুজ মসজিদ কর্তৃপক্ষের কোনো দোষ নাই। আছে? বলতে পারবেন? মসজিদ কমিটি, মসজিদের দায়িত্বশীলরা, তারা কি বলছে যে মহিলারা ভিতরে এসে ঘুরুক?
বেপরদায়। আপনারা কথা না শুনলে আমরা কি করব? কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মুমিনগণ জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো, পরিবারকেও বাঁচাও। তো এই জায়গার মধ্যে 201 গম্বুজ মসজিদের কর্তৃপক্ষের দোষ দেন কেন? জাহান্নামের আগুন থেকে আপনি নিজ দায়িত্বে নিজেকে বাঁচাইবেন। এই মসজিদ কি নারী পুরুষ ডলাডলি করবার জন্য, গম্বুজের সিফায় যায় ডলাডলি করবার জন্য বানাইছে? ইবাদতের জন্য বানাইছে। ওনারা ওই উদ্দেশ্যে বানায় নাই। তাইলে ফেসবুকের মধ্যে কেন আপনারা অনেকেই লেখালেখি করতেছেন যে 201 গম্বুজ মসজিদের মধ্যে অবৈধ কাজকর্ম হয়, ছেলে মেয়েরা একসাথে ঘোরাঘুরি করে? আজকে দেখলাম অনেকগুলা ছবি, সকালবেলা আমি দেখলাম ফেসবুকের মধ্যে, আবার আমার ইনবক্সে অনেকে পাঠাইছে, যেহেতু দেখছে অনেকেই। কালকে রাত্রে একটা লাইভ করছিলাম, মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম ভাইয়ের ছোট ভাই, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আব্দুল হান্নান ভাই, ওনার সাথে নিয়ে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা লাইভ করছিলাম। অনেকেই জেনে গেছে যে আজকে নামাজ আমি পড়াইব। আমার ইনবক্সে অনেক ছবি পাঠিয়ে দিয়েছে, যেগুলো দেখা ভাবলাম যে কে কোন জায়গার মধ্যে কি করবে, এইটার দায়ভার কি 201 গম্বুজ মসজিদওয়ালারা নিবে? আমার ভাইরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন। পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে। কোন গুনাহ? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আর একটু জোরে বলেন, কোন গুনাহ? সগীরা গুনাহ। আমার ভাইরা, তাহলে কবিরা গুনার জন্য তওবা করা লাগবে। জোরে বলেন, তওবা করা লাগবে। আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সবগুলা গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে রাজি আছেন না নাই? তবে এইটাও মনে রাখবেন, এইটা কিন্তু ফরজ না। এটা কি ফরজ? এটা ফরজ না, আবার এইটা ওয়াজিব না, এটা নফল রোজা। কি রোজা? এখন কেউ যদি রাখেন, এই রোজার সাথে আরেকটা রোজা রাখতে হবে। কয়টা রোজা? আরো একটা রোজা রাখতে হবে 10 তারিখের রোজার সাথে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা রোজা রাখো মুহররম মাসের 10 তারিখে, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, এবং তোমরা ইহুদিদের কর্মকাণ্ড থেকে তোমাদের কর্মকাণ্ড একটু পার্থক্য বানায়া দাও। সুবহানাল্লাহ কন্যা। আমার কাজ ইহুদিদের কাজের সাথে মিলানো যাবে না, খ্রিস্টানদের কর্মের সাথে মিলানো যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহুদিদের কর্মকাণ্ড কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কদিমাল মাদিনা, যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আগমন করলেন, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন, ফারাআল ইয়াহুদা, ইহুদিরা এই মাসের মধ্যে 10 তারিখে রোজা রাখে, তাসুমু ইয়াউমা আশুরা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাকালা মা হাযা, এইটা কি? ও ইহুদিরা, দেখতেছি তোমরা রোজা রাখতেছো, এটা কেন রাখতেছো? কারণটা কি? আমার ভাইরা, ইহুদিরা বলতেছে, হুজুর, এটা হাজা ইয়াউমুন আযীম, অনেক বড় একটা দিন হুজুর, একটা মারাত্মক একটা দিন। কারণ এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়েছিলেন। নাজ্জাল্লাহ, আল্লাহ পাক মুক্ত করে দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা আদায় করেছিলেন। হুজুর, আমরা মুসা নবীকে মহব্বত করি, ভালোবাসি, যার জন্য আমরা মুসা নবীর মহব্বতে এই তারিখে রোজা রাখি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের চাইতে মুসা নবীর প্রতি আমি রাসূলের হক অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ। বাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে, বিশ্ব মুসলিমদেরকে রোজা রাখবার জন্য আদেশ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ইহুদিরা রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিদের কর্মকাণ্ডের সাথে তোমাদের কর্মকাণ্ড একটু পার্থক্য বানায় দাও। কিভাবে? আল্লাহর হাবিব বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। ও দুনিয়ার মানুষেরা, মুহররম মাসের 10 তারিখে যখন রোজা রাখবে, এই 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রেখে ফেলো। আর 9 তারিখ রোজা রাখতে যদি স্মরণ না থাকে, তুমি যদি ভুলে যাও, তাহলে 10 তারিখ রোজা রাখলে এর সাথে বাদাহু 11 তারিখ আর একটা রোজা রেখে ফেলো। 9 তারিখ বা 11 তারিখ আর একটা রোজা 10 তারিখের সাথে মিলাইয়া 2টা রোজা পূরণ করো, তাহলে ইহুদিদের সাথে তোমাদের কাজ আর মিলবে না, পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো ইহুদিদের তরিকায় নাকি নবীর তরিকায়? চিৎকার মেরে বলেন কার তরিকায়? নবীর তরিকায়। নবীর তরিকায় যদি রোজা রাখতে চান আমার ভাইরা, 10 তারিখের সাথে হয়তো 9 তারিখ যদি ভুলে যান, তাহলে 11 তারিখ। মোট কয়টা? আর একটু জোরে, এখন কয়টা? 2টা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন এক শ্রেণীর মানুষ আছে নামাজ রোজার খবর নাই। 10 তারিখ এবার আগের থেকে শুরু করে হায় হাসান হায় হুসাইন, বুক টুক ফাইরা ফালায়, জামাটামা সিরা ফালায়, রক্তাক্ত করে দেয় দেহটাকে। ঠিক না বে ঠিক? জোরে কোন আছে না নাই? আমার বাইরা জারি করে, মুরসিয়া গায়, শিয়া সম্প্রদায়। আবার অনেক মুসলমানরা না জেনে তাদের সাথে অংশগ্রহণ করে, আছে না নাই? আচ্ছা বলেন না, ওরা ইমাম হুসাইনকে মহব্বত করে, আমরা কি ইমাম হুসাইনকে মহব্বত করি না? আর একটু জোরে এখন করি না? করি না? কেন করি? আমার নবী ইমাম হুসাইনকে ভালোবাসতেন। ঠিক না বে ঠিক? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। মান আহাব্বাল হাসনাইন, এক হাদিসের মধ্যে আসছে মান আহাব্বাহুমা, আরেক হাদিসের মধ্যে আসছে মান আহাব্বাল হাসনাইন। হাসনাইন দ্বারা হাসান এবং হুসাইনকে বোঝানো হয়েছে। আমার ভাইরা, রাসূল বলেন আমি আমার হাসান হুসাইনকে মহব্বত করি। যেই ব্যক্তি তাদেরকে ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করলো, তারা যেন আমি নবীর সাথেই দুশমনি করলো। জোরে কন্না নাউযুবিল্লাহি মিন যালিক। বাইরে আমার, তাইলে আওয়াজ করে বলুন, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে আমরা মহব্বত করি না? করি না? এখন ইমাম হুসাইনকে মহব্বত করি বিদায় মুহররম মাস আসলেই কি হুসাইনের জন্য হায় হাসান হায় হুসাইন বুক টুক ফাইরা ফালামু, তার রক্তাক্ত করে ফেলবো, জামা সিরা ফালামু, শাক সবজি খামু, মাছ খাইতাম না, গুস্ত খাইতাম না, বিয়ে শাদী দিতাম না, বিয়ে শাদী করতাম না? এগুলা কি হুসাইনের মহব্বত? জোরে বলেন, আমার কথা কি বুঝতে পারতেছেন? সবাই কি আমার কথা বুঝেন? আমার ভাইরা, আমি কি করব? আজকে ঘটনাক্রমে মুহররম মাসের 1 তারিখে আমার ভাগ্যে এই জুমাটা পইরা গেছে। এখন তো এই হক কথাগুলো আমাকে বলতেই হবে। কার ভালো লাগবে কার ভালো লাগবে না আমার দেখার বিষয় না। আমার ভাইরা, আজকে মিষ্টি ওয়াজ করবার কোনো তারিখ না, কিন্তু মিষ্টি ওয়াজ যে আমি করতে পারি এটা তো আপনারা জানেন, যেহেতু অনেকবার এসে গেছি। জানেন না? যারা নিয়মিত মুসল্লি তারা জানার কথা, আর যারা আপনারা সফর করতে আসছেন অনেকে হয়তো বা জানবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন এই মাসে শহীদ হয়েছিল। ঠিক না? কথা বলেন। শহীদ হয়েছিল কেন? ক্ষমতার জন্যে? জোরে বলেন, ক্ষমতার জন্যে? আমার ভাইরা, ক্ষমতার কোনো আকাঙ্ক্ষা ওনার মধ্যে ছিল না, বরং ক্ষমতার জন্য ওনাকে অফার দেওয়া হয়েছিল। উনি ক্ষমতার অফার গ্রহণ করেননি। আল্লাহর দ্বীনের জন্য উনি শাহাদাতের শরবত পান করেছিলেন। ঠিক না বেঠিক?
অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে গিয়েছিল। যেই লোকটার নাম ছিল কি নাম? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম কি নাম? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি নাম? বুঝে ফেলাইছে যে হুজুর তো এখন আমাদের সাইজ করবার লাগে প্রশ্ন করছে। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি নাম? এখন বুঝাও কন্যা, কারণ ভাবতেছেন বুঝছি তো, এরপরে কইব যে ভারতেরটার নাম জানি, আমেরিকারটারও নাম জানি, আর ইয়াজিদের নামটা কইতে পারলাম না, কুসা দিব না। কুসা না, একটা কথা দিয়ে আর একটা ধাক্কা তো দিতেই হয়। আমরা কেমন মুসলমান একটু বোঝার দরকার আছে না? আমরা মুদিরে চিনি, ট্রামরে চিনি, আর হুসাইনের আল্লাহর দ্বীনের মহব্বতে ইমাম হুসাইন শহীদ হলো, কে শহীদ করলো আমার বাইরে সেই লোকটার নাম বলতে পারবো না। আমরা এমন মুসলমান, এই জন্যই তো আমাদের কপালে শুধু মায়ের আর মায়ের, ঠিক না বেটি? আমরা কেন লাঞ্ছিত হই, কেন অপমানিত হই? কারণ আমরা সত্যিকারের মুসলমান হতে পারিনি। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয় না, বিষণ্ণ হয় না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কোনো ভুল করে নাই, ভুল করছি আমরা। আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হও তোমরা বিজয়ী হবে। আজকে আমরা বিজয়ী হই না কেন? তার কারণ হচ্ছে আমরা সত্যিকারের মুমিন হতে পারি নাই। কোরআনের আয়াতের মধ্যেই তো উত্তর আছে যে যদি মুমিন হও বিজয়ী হবে। তাইলে বিজয়ী হই না কেন? ধাক্কা খাই কেন? বেইজ্জতি হই কেন? মাইর খাই কেন? মুমিন হতে পারি নাই। ও 201 গম্বুজ মসজিদের মুসল্লি ভাইরা, চিৎকার মেরে বলুন মুমিন হতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? মুমিন হওয়া দরকার আছে না নাই? মুমিন হওয়ার অঙ্গীকার করতে গিয়ে, মুমিন হওয়ার বাস্তবতা প্রমাণ করতে গিয়ে যদি শাহাদাতের প্রয়োজন হয়, রক্ত ঢালতে হয়, রক্ত জড়াতে হয়, চিৎকার মেরে বলেন রক্ত জড়াতে, রক্ত ঢালতে মুমিন হওয়ার প্রমাণ দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে কোন আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন শহীদ হবেন আমার নবী জানতেন। জানতেন না? জানতেন না? কেমনে জানতেন? নবী কি গায়েব জানে? কথা বলেন, আমার নবী কি গায়েব জানে? তাহলে নবী কেমনে জানতেন? নবী জানতেন, তার অর্থ দ্বারা নবী গায়েব জানে না। এই ধারণা কেউ ভুলেও করবে না নবী গায়েব জানে না। যেখানে কোরআনের মধ্যে স্পষ্ট দলিল আছে সেখানে আমার আর কোনো যুক্তির দরকার নাই। কোরআনে যখন দলিল থাকে, হাদিসে যখন দলিল থাকে, কোরআন হাদিস বাদ দিয়া কেউ যদি যুক্তি দিয়া বুঝাইবার চায়, বুঝতে হবে হেরে শয়তানে ধরছে। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝেন না সবাই? তাহলে কথা বলেন না কেন? যখন কোরআনের মধ্যে দলিল থাকে, হাদিসের মধ্যে দলিল থাকে, এই দলিল থাকা সত্ত্বেও যেই ব্যক্তি আবার যুক্তি দিয়া ফন্ডিতি করবার চেষ্টা করে, বুঝতে হবে ওইটারে শয়তানে ধরছে। কিসে ধরছে? আল্লাহ বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমান এবং জমিনের মধ্যে গায়েবের খবর কেউ জানে না ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। যিনি জানেন গায়েব তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার নবী গায়েব জানেন না, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের খবর কেমনে জানতেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আমি আপনাদেরকে বলতে চাই ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, সংক্ষেপে বলতেছি, রসুলের শাসি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাম হচ্ছে উম্মে ফজল। জোরে বলেন কি নাম? উম্মে ফজল। ইমাম হুসাইনকে উম্মে ফজল তার কুলের মধ্যে নিলেন। কিসে নিলেন? কুলে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মে ফজল ইমাম হুসাইনকে কুলে নিয়ে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা একটা সন্তান ভূমিষ্ঠ করেছে, এই সন্তানটা দেখতে হুবহু আপনার মতো। ওগো নবীজি, মেহেরবানি করে দয়া করে আপনার কুলের মধ্যে নিন। উম্মে ফজল ইমাম হুসাইনকে নবীর কুলের মধ্যে দেওয়ার জন্য রসুলের কাছে নিয়ে গেলেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কুলের মধ্যে নিলেন। উম্মে ফজল লক্ষ্য করে দেখতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে কুলের মধ্যে নিয়ে একবার চেহারার দিকে তাকাইয়া হাসতেছে, আবার অন্য দিকে তাকাইয়া চোখের পানি সেরে সেরে কাঁদতেছে। উম্মে ফজলের দৃষ্টিতে পড়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত দেখার পরে আমার ভাইরা, তো উম্মে ফজল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ঘটনা কি? আপনি একবার হাসতেছেন, চোখ ঘুরাইয়া কাঁদতেছেন, আপনি কি মনে করছেন কেউ দেখে না? হুজুর, কেউ দেখে না, আমি কিন্তু দেখে ফেলেছি, কারণটা কি আমার কি বলবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, চাচি গো, আপনি শুনেন, আমি যখন ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে চাঁদ মুখ দেইকা আনন্দিত হচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা আমার কাছে আগমন করলেন। তার হাতের মধ্যে এক মুষ্টি মাটি, এই মাটিটা লাল রক্তে রঞ্জিত। ফেরেশতা জিব্রাইল আমার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেন যে হুসাইনকে মহব্বত করে, যে হুসাইনকে আপনি এত ভালোবাসেন, তার দিকে তাকায়া তাকায়া হাসতেছেন। নবী গো, আপনি কি জানেন আপনার উম্মতের মধ্যে একদল লোকেরা ইয়াজিদের নেতৃত্বে এই হুসাইনকে ইরাক দেশের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে কারবন ও বালাউন, বালা মুসিবত দুঃখ বেদনার জায়গা, যাকে বলা হয় কারবালা। কারবালার ময়দানে শহীদ করে ফেলা হবে। ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে ইমাম হুসাইন যেই জায়গার মধ্যে শহীদ হবে, এই যে ভবিষ্যতে ইমাম হুসাইনের গায়ের লাল রক্তে কারবালার মাটি রঞ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারবালার ময়দানের ইমাম হুসাইনের লাল রক্তে রঞ্জিত এক মুষ্টি মাটি দিয়া আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনাকে দেখাইবার জন্য। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, চাচি গো, হুসাইনকে দেইকা আমার ভালো লাগতেছে। যখন ভালো লাগতেছিল, ওই মুহূর্তে তার শাহাদাতের সংবাদ আমি আর সহ্য করতে পারতেছি না, এই জন্য চোখের পানি সেরে সেরে কাঁদতেছি। বাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, আমার নবী দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? নবীর দোয়া কবুল হয়? আর একটু জোরে বলেন, হয়। আমার বাইরা, পীর বাবার কাছে দৌড়াই, কিন্তু পীর বাবার সব দোয়া কি কবুল হয়? আমার বাইরা, যাক, আজকে আর সেই দিকে যাচ্ছি না, সময় চলে যাইতেছে, মূল কথাটা শেষ করে ফেলি। আমার বাইরা, বন্ড পীরের কাছে কেউ যাবেন না, রাজি আছেন না নাই? আমি আগেও বলছি এই মিম্বরে বসে, আজকে আর বললাম না, একটু ইঙ্গিত দিলাম, হক্কানি বুজুর্গের কাছে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না। আমাদের দেশের মধ্যে ভণ্ড পীর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমার বাইরা, ভণ্ড পীরের কাছে যাবেন না। বন্ধুগণ, তো নবীজি আঙ্গুল উঠাইলে আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ঠিক না বেঠিক? নবী যখন গরমের সময় রাস্তা দিয়া যায়, আসমান থেকে মেঘমালা আইসা নবীর মাথার উপরে ছাতা হয়ে যায়, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ কোন না? আমার বাইরা, রাস্তা দিয়ে গেলে বাঘ হরিণ আইসা আমার নবীরে সালাম জানায়। ওহুদের ময়দানে, বদরের ময়দানে আসমান থেকে ফেরেশতা এসে আমার নবীকে, মুসলমানদেরকে সাহায্য করে, ঠিক না বেঠিক? ওই নবী যদি আল্লাহর কাছে কান্নাকাটি না কইরা দোয়া করতো, আল্লাহ আমার এই আদরের নাতি হুসাইনকে তুমি শাহাদাত থেকে মুক্ত করে দাও, আল্লাহ কি নবীর দোয়া কবুল করতেন না? কিন্তু আমার নবী কিন্তু কাঁদছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু শাহাদাতকে রহিত করবার জন্য ইমাম হুসাইনের জন্য কোনো দোয়া করেন নাই। বরং আমার ভাইরা, যেদিন ইমাম হুসাইন শহীদ হবে, একজন সাহাবী বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়া করে পথ চলতেছে, নবীজির মাথার চুল এলোমেলো, মাথার মধ্যে ধুলাবালি মিশ্রিত। তখন সাহাবী নবীকে সালাম দিলেন, বললেন, হুজুর আপনি তাড়াহুড়া করে কই যাইতেছেন? স্বপ্ন। রাসূল বলতেছেন, আমার হুসাইন শহীদ হয়ে যাবে, আমার হুসাইনের শাহাদাতের অপেক্ষায় আসি। আমার বাইরা, শাহাদাতের রাত্রে ইমাম হুসাইনের মাথার মধ্যে হাত বুলায়া রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরাও আজরা, হে আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তম বিনিময় দান করো, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরাও ও আজরা। নবী ধৈর্যের জন্য দোয়া করেছেন,
উত্তম বিনিময়ের দোয়া করেছেন, শাহাদাতকে রহিত করবার জন্য দোয়া করেন নাই। আমার ভাইরা, শাহাদাতের মরণ অত্যন্ত দামি মরণ। আওয়াজ করে বলুন, শাহাদাতের মরণ আমরা বরণ করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? ইমাম হুসাইন শাহাদাতের মরণ বরণ করেছেন এই দ্বীনের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তাদের মৃতের অবস্থাটা, তাদের জীবিত হওয়ার অবস্থাটা তোমরা বুঝো না। আমার বন্ধুগণ, এখন হুসাইনকে মহব্বত করেন, 10 তারিখ আইলে, মুহররম মাস আইলে হায় হাসান হাই হুসাইন বুকটুক সিরা ফালান, কিন্তু কই ইমাম হুসাইনের আদর্শ আপনি মেনে নিয়ে আপনি তো কোনোদিন শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন না। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তো এই জন্যে হুসাইনকে যদি ভালোবাসতে হয় বুক সিরা যাবে না। যেমন মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ বলেছেন, মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমাহ। দুইটা জিনিস যখন চক্ষু দিয়া পানি আসে, অন্তরের মধ্যে কষ্ট লাগে, কিন্তু ফাগলামি করে না, এইটা ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওমিনার রহমা, এটা হতে রহমত। কষ্ট লাগতেই পারে, দিল আছে, কষ্ট লাগবে, চক্ষু যেহেতু আছে পানি আসবে, কিন্তু ওই যে বিলাপ কইরা কান্নাকাটি এইটা না। রাসূল বলেন, ওমা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসানি ফামিনাশ শাইতান, আর হাত দিয়া আর জবান দিয়া যেই ব্যক্তি প্রকাশ করে, এইটা আল্লাহর পক্ষ থেকে না, এইটা হতে শয়তানের পক্ষ থেকে। এখন হায় হাসান হায় হুসাইন হাত চালাইলো, মুখ চালাইলো, সিরা ফালাইলো, জামা ছিড়লো, শরীর ছিড়লো, রক্ত জড়াইলো, হাতও চালাইছে, জবানও চালাইছে, এটা কি ফামিনাল্লাহ নাকি ফামিনাশ শাইতান? ফামিনাশ শাইতান, রসুলের কথা। আর হুসাইনকে যদি ভালোবাসেন, দিলে কষ্ট লাগতে পারে, অসুবিধা নাই, চক্ষু দিয়া ফুটা ফুটা পানি পড়ে গেছে মহব্বতে কষ্টে, এটাও কোনো অসুবিধা নাই। বরং এই চোখের পানি এবং এই দিলের কষ্ট থেকে আপনি যদি হুসাইনের আদর্শ গ্রহণ করেন, কোন বাতিল যদি ইসলাম নিয়ে সিরিবিরি করতে চায়, আমি ইমাম হুসাইনকে মহব্বত করি, হুসাইনের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রয়োজনে বাতিলের মোকাবেলা করে হয়তো মারবো নয়তো মরবো। জোরে বলেন, ঠিক না বে ঠিক? এইটা হচ্ছে হুসাইনি আদর্শ। কিন্তু সবজি খাইমু, মাছ খামো না, গুস্ত খামো না, বিয়ে শাদী দিতামো না, করাইতামো না, এগুলা বন্ডামি। এগুলা কি? এগুলা বন্ডামি। আমি কি আজকে আর 5টা মিনিট কথা বলতে পারি? কথা তো অনেক না, আপনারা তো শুনবেনই, কিন্তু তারপরেও যেহেতু দূরের থেকে আসছেন, কষ্ট বেশি আপনাদেরই। আপনাদের অসুবিধা নাই তো? কারণ আমি বিশাল একটা নোট করছি, বিশাল একটা নোট। এই যে দেখেন, খালি কোরআন আর হাদিস, কোনো বাংলা লেখা না, সব কোরআন আর হাদিস। আমার ভাইরা, কিন্তু এত কথা তো বলা যাবে না, ভাবছিলাম শর্টকাট বলবো, কিন্তু কথা বলার সময়ে শর্টকাট চলে না, একটু ব্যাখ্যা না দিলে তো আপনারা বুঝবেন না। এইটা যদি মাদ্রাসার ক্লাস হইতো, এই জিনিসটা আমি 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করতে পারতাম। একটু জিকির, 1 মিনিট। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইয়াজিদের বিরুদ্ধাচরণ করেছিলেন? আপনারা কি জানেন? জানেন? শর্টকাট বলি, যেইটা হারাম সেইটা সে হালাল করছিল, আর যেইটা হালাল ওইটা সে হারাম করছিল। মদ এগুলা হালাল হয়ে গিয়েছিল। যারে বিয়ে করা হারাম, ওই সমাজে তাকে বিয়ে করা হালাল হয়ে গিয়েছিল। জিনা বেবিচারে বইরা গেছিল। ইমাম হুসাইন ভাবলেন, সুযোগ দেওয়া যায় না। অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 4000 বাহিনী, আর এদিকে আহলে বাইতের সদস্যরা মাত্র 72 জন। কয়জন? আমার ভাইরা, একটু পানিও পান করার সুযোগ নাই, ফুরাত নদীর পানিটাও বন্ধ করে দিয়েছিল। এরপরেও 4000কে তছনছ করে দিয়েছিল। ইতিহাস পড়ছেন না? আমার বন্ধুগণ, অনেকে বলে, আহারে যদি 1 ফুটা পানি পাইতো। আমি এটা বলতাম না, আমি তো আল্লাহ না, 1 ফুটা পানি পাইলে কি হইতো? এটা আল্লাহর রহস্য। অনেকে ওই যে বিষাদ সিন্ধু মীর মুশাররফ হোসেনের
বা আরো যে বইটই আছে, এক ফুটা পানি পাইলে দুনিয়া কিয়ামত কইরা ফেলাইতো। আরে এক ফুটা পানি পাইলে কি হইতো, যেইটা হইছে না এইটা নিয়ে ভাববে আমার সময় নষ্ট করার দরকারটা কি? যা হয়েছে আমি এইটা নিয়েই আলোচনা করি, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তো আজকে বর্তমান সমাজে জিনা বেবিচার আছে না নাই? অন্যায় অত্যাচার আছে না নাই? দুর্নীতি আছে না নাই? রাহাজানি খুন খারাপি আছে না নাই? কথা বলা দরকার আছে না নাই? কথা বলে না কেন? একজন ইমাম হুসাইনের অভাব। কথা বলেন, একজন হুসাইনের অভাব। যে হুসাইন ৭২ জন সঙ্গী নিয়া স্বৈর শাসকের বিরুদ্ধে আমার বাইরা পিছপা হন নাই। অনেকেই রিকোয়েস্ট করছিল সইলা আসেন, সইলা আসেন। উনি কয় না, নানা জানের দাঁত ভাঙ্গা এই ইসলামকে আমি খেয়ানত হতে দিব না। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর কাছে কি উত্তর দিব? জোরে কোন আল্লাহু আকবার। সেই ইমানি স্পিড, শহীদি তামান্না আমাদেরও দরকার আছে না নাই? আমার বাইরা, জিনা বেবিচার যেমন দেশের মধ্যে আছে, জিনা বেবিচারের অনেকগুলা ধরন আছে। সুকের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, আছে না নাই? আমি এই কথা না বলে পারছি না, একটু আগে ইঙ্গিত দিয়েছিলাম 201 গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের মধ্যে বিখ্যাত না, এটা আপনারা হয়তোবা অনেকেই জানেন না, পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত মসজিদ। বলবেন কেমনে? যখন মিনার হয়ে যাবে, কয় তলা? 57 তলা। কয় ফিট? আমি জানি, এরপর ওনার জিগাইতেছি, যেহেতু প্রতিষ্ঠাতা সদস্য ওনারা আব্দুল হান্নান ভাই। 451 ফিট, 57 তলা। পৃথিবীর কোন মসজিদে 57 তলা মিনার নাই। আমার বাইরা, মক্কা মদিনা মসজিদ বেশি, তাই না? মক্কা মদিনায় আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি কমপক্ষে 2 বার যাই। বহু মসজিদ দেখেছি, পৃথিবীর অনেক দেশেই যাই, অনেক মসজিদ দেখেছি। আমার বাইরা, এত উঁচু মিনার মক্কা মদিনাতেও কোনো মসজিদে নাই। আলহামদুলিল্লাহ কোন না? এইটা বাংলাদেশে আছে। সুদাইস হিসাবকে তো দাওয়াত দেওয়ার জন্য আমারই যাওয়ার কথা ছিল। আমরা তো সবকিছু রেডি করে ফেলেছিলাম আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য, ঠিক না ভাইজান? কারণ এই দায়িত্বটা আমার উপরেই ছিল। যেহেতু সুদাইসি সাহেবের বাসার মধ্যে মাঝে মধ্যে আমি যাই, ওনার সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক আছে। কাবা শরীফের 2 জন ইমামের সাথে আমার খুব ঘনিষ্ঠতা আছে। অনেক সময় কাটাই, আড্ডা মারি, আন্তরিকতার আড্ডা বাদশার বাড়িতে, কাবা শরীফের সামনে। আমার বাইরা, তো এখন কথা হচ্ছে, যখন আমরা প্রসেসিং করছিলাম, এই যে আব্দুল হান্নান ভাই এবং আমরা 2 জন যাওয়ার কথা ছিল, এবং রফিক ভাই আর যাকে সাথে দিবেন। কিন্তু দুঃখের বিষয়, তখনই লকডাউন শুরু, তারপরে সৌদির ভিসাও বন্ধ। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।